ঈদে নাকি হঠাৎ করে কোটালীপাড়া স্টার এক্সপ্রেস তাদের বহরে যুক্ত করে নিল এই ইকোনমি ক্লাস নন এসি বাসটিকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া নতুন নন এসি বাসটি সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম। ঢাকা, গোপালগঞ্জ, খুলনা, পিরোজপুর কোটালীপাড়া রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর কোটালীপাড়া স্টার এক্সপ্রেস। কোটালীপাড়া স্টার এক্সপ্রেস ব্যানারটি তাদের বহরে বেশ অনেকদিন যাবতীয় কিন্তু নতুন বাস অ্যাড করে আসছিল। বহরে নতুন বাস অ্যাড করার ধারা অব্যাহত রাখতে পাশাপাশি যাত্রীদেরকে নতুন বাসের স্বাদ দেওয়াতে তারা বহরে যুক্ত করে নিল এক ইউনিট নতুন নন এসি বাস। ভারতে অশোক লেল্যান্ড B1616 সুপার মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের এই নতুন বাসটিকে। দেশের মাসুদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অসাধারণ এই বাসটি বডি নির্মাণ করেছে। ক্লাসিক এবং ক্যাপসুল বাসগুলো মেথড ফলো করে এই বাসটি বডি নির্মাণ করা হয়েছে। নন এসি বাসের ক্ষেত্রে অশোক লেল্যান্ড B1616 সুপার মডেলের বাসগুলো কিন্তু বাস মালিকদের জন্য অনেকটা রিলায়েবল বলেই চলে, যেখানে দেশের অনেক নতুন বাস মালিকরা কিন্তু এই মডেলের বাসগুলো দিয়ে তাদের ব্যবসাগুলো শুরু করছে বর্তমানে। ফিউল এফিসিয়েন্সি পাশাপাশি এই বাসগুলোর দমদার পারফরমেন্স বাস মালিকদের অনেকটাই মন জয় করে নিয়েছে নন এসি বাসের ক্ষেত্রে। বাসগুলো ফ্রন্ট ও ব্যাকে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ নিজস্ব মাধুরী দিয়ে নির্মাণ করা ফ্রন্ট ও ব্যাক বডির কাজ, যেখানে ফ্রন্টের অংশে কিন্তু এলইডি এবং হ্যালোজেন হেডলাইটের ব্যবহার করা হলেও রেয়ারে ব্যবহার করা হয়েছে দেশীয় নন এসি বাসগুলোতে যেসব ধরনের টেললাইটগুলো ব্যবহার করা হয় সেগুলো, এবং হ্যান্ডমেড লাক্সানা বাসের ফেক বার লাইটের ব্যবহার করা হয়েছে। তাছাড়া গ্রিন, হোয়াইট এবং অরেঞ্জ কালারের পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে বাসটিতে। ওভারঅল বাসটির ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে, যেখানে অসাধারণ করে নির্মাণ করা এই বাসটির ফ্রন্ট ও ব্যাক বডির কাজগুলো কিন্তু বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে, কারণ এই বাসগুলোর ফ্রন্ট বডির যে কাজটি রয়েছে সেটি বাংলাদেশের অন্য কোনো বাসে এখন পর্যন্ত অ্যাপ্লাই করা হয়নি। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখালাম, চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। বাসটির ড্যাশবোর্ডে একটি সাদামাটা কাচের ব্যবহার করা হয়েছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরে বাহির লাইটিং কন্ট্রোলদের সম্পূর্ণ চালকের আওতাধীন, এবং অশোক লেল্যান্ড বাসের স্টিয়ারিং হুইলটি খুলে কিন্তু হিনো ব্র্যান্ডের স্টিয়ারিং হুইলের ব্যবহার করা হয়েছে। ইকোনমিক ক্লাস ফরমেশন মানে 2x2 ফরমেশনে এই বাসটিতে ব্যবহার করা হয়েছে সর্বমোট 40টি করে সিটের ব্যবহার, যেখানে কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার। 10.90 মিটারের এইচএসএসগুলোতে কিন্তু 40টি সিট দেওয়ার পর কোনো প্রকার লেগ রেস্ট দেওয়া পসিবল হয় না কোনো সিটের সাথেই। তাছাড়া বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল ইনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে প্রতিটি সিটকে লেদার দ্বারা কভার আপ করা হয়েছে, যা আমি নন এসি বাসের ক্ষেত্রে প্রেফার করে থাকি না। কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, যা আমি পূর্বেই বলেছিলাম। তাছাড়া প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার পা মিলিয়ে বসার জন্য। লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো যাত্রীদেরকে প্যারা দিবে না এবং অনেকটা রিলায়েবল হতে পারে প্রতি যাত্রীর জন্য বলে আমি মনে করি। তাছাড়া প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্টের পাশাপাশি অ্যাডজাস্টেড নেক পিলোর ব্যবহার। তাছাড়া আরও ব্যবহার করা হয়েছে সিট ফোল্ড আনফোল্ড সিস্টেম চাবির পাশাপাশি হ্যান্ডরেস্টের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালোভাবে রাখা হয়েছে, এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মিলিয়ে বসার জন্য। তাছাড়া চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথেই। কোটালীপাড়া স্টার এক্সপ্রেসে বহরে যুক্ত হয় এই বাসটি কিন্তু ঈদকে কেন্দ্র করে বহরে যুক্ত করা হয়েছে, এবং তাদের নির্ধারিত রুটগুলোতে এই বাসটি নিয়মিত সার্ভিস প্রদান করা শুরু করে দিয়েছে বর্তমানে। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে মাসুদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসটির ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই কোটালীপাড়া স্টার এক্সপ্রেস কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।